আপাতত মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কারণ কনভার যাত্রা। যতদিন এই যাত্রা চলবে ততদিন দিল্লিতে মাংস বিক্রি করা যাবে না। আর তাকে কেন্দ্র করেই এই মুহূর্তে চড়ছে রাজনৈতিক পারদ। আগে ছিল যোগী রাজ্য, এবার যোগ হলো রাজধানীও। যোগী সরকারের পথে হেঁটে বিজেপি শাসিত দিল্লিতে আপাতত মাংসের বিক্রিতে কড়া বিধিনিষেধ। উপলক্ষ কনভার যাত্রা। 11 জুলাই থেকে 23 জুলাই মাংসের দোকান বন্ধ। নয়া ফরমান দিল্লি সরকারের, জানালেন দিল্লির তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কপিল মিশ্র। তার দাবি, এই দোকানগুলোর বেশিরভাগই বেআইনি। कुछ लोग ये जो इलीगल मांस मछली ये सब है, वो मुझे लगता है कि एक तो इलीगल तो वैसे भी दिल्ली में अलाउ नहीं है, और कानून का पालन करें और कांवड़ियों के रास्ते में इस प्रकार की कोई गंदगी ना करें और सम्मान पूर्वक उत्साह के साथ कांवड़ यात्रा दिल्ली में निकाली जाए। नहीं, वो तो खुले में मांस बेचना यहाँ भी इलीगल है और कानून का पालन होगा। লক্ষ লক্ষ পুণ্যার্থী দিল্লির বিভিন্ন সীমান্ত অপসরা, ভোপরা, সিংহু, টিকরি, কালিন্দীকুঞ্জ ও বদরপুর হয়ে যাত্রা করবেন শিবধামে জল ঢালার উদ্দেশ্যে। এতদিন আংশিকভাবে কিছু এলাকায় দোকান বন্ধ থাকলেও এবার পুরো যাত্রা পথে নিষেধাজ্ঞা কার্যকর। আমরা রয়েছি চিত্তরঞ্জন পার্কে, মিনি কলকাতা বলা হয়, যেখানে মাংস বিক্রি হচ্ছে এবং ডান দিকে মাছও বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ আসছেন, মাছ মাংস কিনছেন। সরকারি নির্দেশিকা চালু হলে এখানকার মানুষ তারা কি করবেন, কারণ বাঙালি মাছে ভাতে বাঙালি হিসেবেই পরিচিত। সরকারের বারংবার মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপকে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। কারণ বাঙালিরা হিন্দু, এরকম অনেক হিন্দু আছেন যারা দে আর হিন্দুজ বাট দে ইট নন ভেজিটেরিয়ান। তা আমার মনে হয় এখানে পলিটিক্যাল ইস্যুস না করাই ভালো। আগামী 14 জুলাই থেকে শুরু হচ্ছে কানওয়ার যাত্রা। এই সময় শিব ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে মন্দিরে যান। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিষয়টি ধর্মীয় অসহিষ্ণুতা হিসেবে দেখছে তৃণমূল। এই ইনটলারেন্সটা তো আমরা শিখলাম না, আমরাও ধর্মপ্রাণ মানুষ। চারধাম যাত্রাতে আবহমান কাল ধরে এটা চলে আসছে, 3 মাস কেউ ওখানে ওই যাত্রা মার্গে কোনো আমিষ চলে না। ঠিক তেমনি ভাবেই এই যে যাত্রা আছে তার জন্যই এটা বলা হয়েছে। গত বছর লোকসভা ভোটের আগে একাধিক রাজ্যে মেনুতে মাংস বাদ নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সরব হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পরবো, মানুষ কি খাবে কি পরবে। গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে, উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে, রাজস্থানেও বন্ধ করে দিয়েছে। কথায় বলে, আপ রুচি খানা পার রুচি পার না। নিজের পছন্দের খাবারে কেন বঞ্চনা? দিল্লি সরকারের ফরমানে রাজনীতিতে এখন জোরালো প্রশ্ন। রাজীব চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।